মনে রাখতে হবে পৃথিবীর সব খাবারকেই আমরা চাইলে আমাদের রিজিওনাল টেস্টে সেটাকে আমরা ফিউশন করে ফেলতে পারি বাই দ্য টেস্ট। শুধু খাবার বানানো শিখবে না, শিখবেন হাউ টু মেক এ কিচেন, ইকুইপমেন্টস নলেজ, ইকুইপমেন্টসের ইউজেস, এই সমস্ত কিছুই রয়েছে আমাদের এই শেফ কোর্সে। Daniel's Show। যে কোনো খাবার বানানোর সময় মেজারমেন্ট অফ স্পাইসেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো স্পাইসেস বা ভেজিটেবলস এর সাথে প্রোটিন যাই দিব সেটার মেজারমেন্ট হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। বাট বেকারি পেস্ট্রি এবং খাবার বানানো, যেটা আমরা মাল্টি কুইজিনের খাবার বলে থাকি, হট কিচেনের খাবার, সেটা বানানোর মধ্যে একটু পার্থক্য হচ্ছে। অ্যাকুরেট মেজারমেন্ট হচ্ছে বেকিং বা পেস্ট্রি বা প্যাটিসারি সমস্ত আইটেমকে তৈরি করতে হয় স্কেল দিয়ে মেপে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। 1 গ্রাম এদিক থেকে ওদিক হলে পরে খাবারটা নষ্ট হয়ে যাবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যখন শিখবো আমরা কুলিনারি আর্টস, মাল্টি কুইজিনের তো আমরা স্পুন, টেবিল স্পুন, টি স্পুন, ডেজার্ট স্পুন এগুলোর মাপে আমরা আমাদের ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে থাকি, এবং যেটা অধ্যাবসায়ের মাধ্যমে এবং কাজ শিখতে শিখতে সামনের দিকে গিয়ে আমাদের চোখের অনুমানে সেই স্পাইসেসগুলো আমরা মেজারমেন্ট করে ফেলতে পারি। সো এভরিথিং ইজ আন্ডার প্র্যাকটিস অফ ইনগ্রিডিয়েন্টস মেজারমেন্ট। আইসিআই প্রেজেন্টস ড্যানিয়েল শোতে আমরা ঠিক সেই জিনিসগুলো আপনাদের সাথে সবসময় ডিসকাশন করি, যেগুলো ট্রিক্স অ্যান্ড টিপস খাবারকে সহজভাবে বানানো, খাবার প্রপারলি মেজারমেন্ট অনুযায়ী বানানো এবং খাবারকে সঠিকভাবে পরিবেশন। সো এটাই থাকে আমাদের উদ্দেশ্য, যেন আমাদের দেশের সমস্ত কুলিনারি আর্টিস্টরা যারা প্যাশনেট তারা যেন প্রফেশনালি সে প্রফেশনকে নিয়ে তাদের লাইফে সাকসেস করতে পারে তাদের প্রফেশন। সো আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের যে আজকের রেসিপি যেটা আমরা আসলে তৈরি করবো, সেটা হচ্ছে টারমারিন চিকেন কারি। এটা হচ্ছে গোয়ানিজ স্টাইলের একটা কারি হবে এবং এটা গোয়ানিজ কুইজিন। গোয়ানিজ কুইজিনের ভিতরে কিছু জিনিসের সংমিশ্রণ, পর্তুগিজ স্পাইসেস, ভিনেগার এবং ওই নাটস এইসবের সংমিশ্রণ হয়ে থাকে, এবং খাবারটি হয়ে থাকে একটু সুইট অ্যান্ড সাওয়ার, কোনো সময় এটা টেস্টি হয় ট্যাঙ্গি। সেই খাবারটি আমরা তৈরি করব। তো আমরা এটা তৈরি করার আগে সবার আগে করে ফেলবো হচ্ছে আমাদের মেসেন প্লেস কাজের পূর্ব প্রস্তুতি। আমরা নিয়ে নেব হচ্ছে হোয়াইট অনিয়ন। হোয়াইট অনিয়নটা আমরা মাঝখান থেকে কেটে নিয়ে সুন্দর করে পাতলা স্লাইস করে ফেলবো। স্লাইস অফ অনিয়ন। রেড চিলি, এটা হচ্ছে বার্ড আই চিলি বলি আমরা, এটা খুবই হট হয়, স্পাইসি হয় আর কি, সেইটা আমরা নিয়েছি। চাইলে আমরা গ্রিন চিলিও এখানে ইউজ করতে পারি। এখন আমরা আমাদের প্যানটাকে হিট করব। কুকিং প্যানের একটা ইম্পর্টেন্ট থিং, আমরা যখন ওভেনকে প্রি হিট করে যে কোনো বেকিং করি এবং প্রি হিটের যে প্রসিডিউর সেটা যদি আমরা সম্পূর্ণভাবে না করে থাকি, তাহলে কিন্তু আমাদের খাবারটি প্রপারলি ফ্লাপি হবে না, যেটা উঠে আসা সেটা উঠে আসবে না, এবং ওইটার প্রপার কুকিং হবে না, মাঝখান থেকে কাঁচা থেকে যাবে বা র থেকে যাবে। সো দ্যাট ইজ সো ইম্পর্টেন্ট টু প্রিপেয়ার ইউর ওভেন ফার্স্ট, দেন ইউ হ্যাভ টু গো ফর বেক। ঠিক একইভাবে হচ্ছে মাল্টি কুইজিনে আমরা আমাদের প্যানকে প্রপারলি হিট করব। আগুনের যে টেম্পারেচারটা সেটাকে আমরা বেশি বাড়িয়ে ফেলি শুধু হচ্ছে আমাদের এই প্যানকে হিট করার জন্য, বাট কুকিং হবে সবসময় মিডিয়াম টু হাই হিট, স্লো টু মিডিয়াম হিট, এটাকে মেনটেন করে। সো সবার আগে আমরা যেটা দিয়ে দিব সেটা হচ্ছে অয়েল, কুকিং অয়েল দিয়ে দিব। এই কুকিং অয়েলটা দিব হচ্ছে আমরা পুরো প্যানটাকে গ্লেজ করার জন্য, নাইসলি গ্লেজ। আমরা এখানে 30 ml অফ অয়েল দিয়ে দিলাম, এবং এর সাথে দিব হচ্ছে আমরা 1 টেবিলস্পুন অফ সফট বাটার। 1 টেবিলস্পুন অফ সফট বাটার। এবং মনে রাখতে হবে বাটার কখনো ডিরেক্টলি হিটেড প্যানে দেওয়া যাবে না, সাথে সাথে সেটা বার্ন হয়ে যাবে এবং খাবারটা যে রান্না করবেন সেটা কালারটাকে নষ্ট করে ফেলবে। এর জন্য বাটার ইউজ করতে হবে সবসময়, অয়েল আগে দেন বাটার। তো খুব সুন্দর করে আমরা এটাকে মেল্ট করে নিব বাটারটা অয়েলের সাথে। আর এখনই আমাদের যে টেম্পারেচার হবে সেটা হবে হচ্ছে মিডিয়াম টু হাই। মিডিয়াম টু হাই হিটে আমরা এটাকে কুক করব। সবার আগে আমরা এখানে কিছু ক্যাশনাট দিয়ে দিব, 8 থেকে 10 পিস ক্যাশনাট, যেটা আমাদের এই বাটার আর অয়েলের মধ্যে সুন্দর করে ফ্রাই হবে, রোস্টেড হবে, নাইসলি রোস্টেড। এরপরে হচ্ছে আমাদের চিলিজ, 2 পিসেস অফ চিলি। যদি আমরা স্পাইসেস বেশি খেতে চাই আমরা এখানে গ্রিন চিলিও অ্যাড করতে পারি, তখন এটা হয়ে যাবে ফিউশন আমাদের ট্রেডিশনাল টেস্টে। মনে রাখতে হবে পৃথিবীর সব খাবারকেই আমরা চাইলে আমাদের রিজিওনাল টেস্টে সেটাকে আমরা ফিউশন করে ফেলতে পারি বাই দ্য টেস্ট। আমরা এখন দিয়ে দিব হচ্ছে হোয়াইট অনিয়ন, যে অনিয়নগুলো আমরা স্লাইস কেটে রেখেছিলাম। এটা সুন্দর করে ফ্রাই করে নিতে হবে আমাদের, নাইসলি ফ্রাই। এই ফ্রাই করার সময় আমরা দিয়ে দিব হচ্ছে 1/2 টিস্পুন অফ কোরিয়েন্ডার পাউডার, চিলি পাউডার 1/2 টিস্পুন, আর এরপর হচ্ছে হট স্পাইসেস গরম মশলা পাউডার যেটা, সেটা হচ্ছে 1/4, 1 টিস্পুনের 4 ভাগের 1 ভাগ।
এটা দেওয়ার সাথে সাথে আমরা এটাকে একটু রোস্ট করে নিব আগে। গোয়েন কারির একটা মাধুর্য হচ্ছে যে সমস্ত স্পাইসেসকে বাটার এবং তেল দিয়ে সেটাকে আমাদেরকে রোস্ট করে নিতে হবে। আমরা এখন দিয়ে দিব হচ্ছে সেসামি অয়েল, হুইচ ইজ ম্যান্ডেটরি টু মেক টারমারিন কারি। এখন সুন্দর একটা অ্যারোমা আসছে স্পাইসেসের, নাইসলি আমরা এটাকে ফ্রাই করে নিব। যখন এটা হাফ ফ্রাই হয়ে যাবে, গোল্ডেন ব্রাউন হওয়ার আগের মুহূর্তে 1 টেবিলস্পুন অফ গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট। সাউথ ইস্ট এশিয়ার ম্যাক্সিমাম কারি আইটেমগুলো যেগুলো আমরা টার্মারিক পাউডার, চিলি পাউডার ইউজ, তার ভিতরে ম্যান্ডেটরি হচ্ছে গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট। কিছু কিছু ক্ষেত্রে গার্লিকটা ইউজ হয় একটু কম, বাট জিঞ্জারের ইউজ সবসময় বেশি থাকে। সো আমরা এটাকে ফ্রাই করছি নাইসলি। প্রথমে হচ্ছে গ্রেভিকে তৈরি করা বা মশলাকে তৈরি করা, তারপরের ধাপটা যেটা হচ্ছে সেটাই হচ্ছে প্রোটিনকে কুক করা। আমরা এখন দিয়ে দেবো হচ্ছে গ্রিন চিলি পেস্ট। এখানে গ্রিন চিলিটা যাবে সম্পূর্ণ যে তিখা বা স্পাইসি সেটার জন্য। এখন আমরা এটাকে একটু ফ্রাই করে নেব গ্রিন চিলি পেস্টটা নাইসলি। যে কোনো স্পাইসি কারিকে সাওয়ার আইটেম যখনই অ্যাড করা হয় তখনই সেটা ট্যাঙ্গি টেস্টে চলে আসে। টেস্টের একটা নাম রয়েছে, ঝাল হলে স্পাইসি, মিষ্টি হলে সুইট, টক মিষ্টি হলে পরে সুইট অ্যান্ড সাওয়ার। এই ধরনের নামে আখ্যায়িত করা হচ্ছে আমাদের টেস্টের নাম। সো টেস্টের নাম অনুযায়ী যখনই আমরা ওটাকে ট্রান্সলেট করে ফেলবো টেস্টের নামটাকে, তখনই বুঝে যাবো কোনটার জন্য কোন স্পাইসেস বা কোন জিনিসগুলো বা কোন র মেটেরিয়ালগুলো তার ভিতরে যুক্ত হবে। এখন আমরা দিয়ে দিব হচ্ছে টমেটো পেস্ট। টমেটো পেস্ট 1 টেবিলস্পুন, এবং নাইসলি এটাকে মিক্স করা হবে এবং কুক করা হবে। টমেটো পেস্ট হচ্ছে র থাকে, মনে রাখতে হবে টমেটো পেস্ট হচ্ছে প্রসেস টমেটো পেস্ট, যেটা থেকে ওয়াটারটাকে আউট করে নেওয়া এবং সম্পূর্ণ ফাইবারটা হচ্ছে সেই পেস্টে রয়েছে। সো এটাকে প্রপারলি কুক না করলে টমেটোর যে কাঁচা ফ্লেভার সেটা সবসময় আপনার আইটেমের মধ্যে থেকে যাবে। নাইসলি কুকড। এরপর আমরা এটাকে 2 বার ব্রেসিং করব। 20 ml অফ ওয়াটার, স্লোলি মিক্সিং, এবং ওয়াটার দেওয়ার সাথে সাথে এটাকে উডেন স্পুন দিয়ে নাইসলি মিক্স করতে হবে, স্লো টু মিডিয়াম হিট। নাও টেস্টে যে সিজনিংটা রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল, হোয়াইট পেপার স্প্রিঙ্কেল, সল্ট টু টেস্ট, আর সুগার ফর ব্যালেন্স। সুগারটা হচ্ছে আমাদের সল্টের টেস্টটাকে ব্যালেন্স করবে। এই সিজনিংটা দেওয়ার সাথে সাথে আপনার এখানে সমস্ত টেস্ট অলরেডি বিল্ট, এবং এর সাথে আমাদেরকে দিতে হবে হচ্ছে ওয়াটার এগেইন। এটাকে ব্রেসিং করার জন্য আমাদেরকে আবার ওয়াটার দিতে হবে। একজন শেফকে প্রফেশনালি কাজ করতে হলে পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করতে হবে এবং জানতে হবে পৃথিবীর বিভিন্ন দেশের খাবারের বেসিক টু আপডেট। শেফকে সেভাবে প্রস্তুত হবে কোন দেশের গেস্ট কী ব্রেকফাস্ট পছন্দ করে, কোন দেশের গেস্টের লাঞ্চের কার্বোহাইড্রেট কী, তার প্রোটিনের স্পাইসেস কী। আমরা কখনোই রান্না করা শিখি না, আমরা শিখি দ্য স্টাইল অফ কুকিং। একই ফ্লাওয়ার দিয়ে যেখানে আমি আমার দেশে পরাঠা বা রুটি বানাচ্ছি, এবং সেই ময়দা দিয়ে কিন্তু হচ্ছে ইটালিতে পিজার বেস। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট থিং। র মেটেরিয়ালস অল ওভার দ্য ওয়ার্ল্ড ইজ সেম, দ্য স্টাইল অফ কুকিং ইজ ডিফারেন্ট, হার্বস ডিফারেন্ট। আর হার্বস আমরা খাই হচ্ছে আমাদের নাক দিয়ে, আমরা ফ্লেভার নিই। আমরা ধনিয়া পাতাকে যখনই মুখে কামড় দিয়ে দেখবো বা বাইট করে দেখবো, দেখবেন এটা তিতে লাগবে বা বিটার লাগবে, বাট এটার যে ফ্লেভারটা সেটা কিন্তু আমরা নাক দিয়ে গ্রহণ করি। ঠিক এরকম অনেক স্পাইসেস এবং অনেক হার্বস রয়েছে যেগুলো আমরা খেতে পছন্দ করব না, যা বিটার হবে, কিন্তু সেটা হচ্ছে নাক দিয়ে ফ্লেভার নিলে আমরা বুঝবো যে এটার টেস্টটা হচ্ছে এরকম। সো আমরা খাবার যখনই খাই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে খাই। এখন যে সাউন্ডটা আমি শুনছি সেই সাউন্ডটা হচ্ছে ব্রেসিংয়ের সাউন্ড। এটা এই সাউন্ডটা মানে হচ্ছে এখানে ওয়াটার রয়েছে। সো প্রত্যেকটা রান্না করার পিছনে কিন্তু একটা সম্পূর্ণ রিদম কাজ করে। সো আমরা এটাকে নাইসলি ব্রেসিং করলাম। আরও 20 ml পানি, একটু যেন কাঁচা স্পাইসেসের কোনো ফ্লেভারের ভিতরে না থাকে। আমরা এখন এটাকে জাস্ট কাভার করে দিব স্লো হিটে for 2 minutes. International Culinary Institute, Bangladesh. ICI ট্রেনিং ইনস্টিটিউশন, এটা হচ্ছে কালিনারি আর্টসের ট্রেনিং ইনস্টিটিউশন, ইন্টারন্যাশনাল কালিনারি ইনস্টিটিউশন। সো এইখানে সম্পূর্ণ কালিনারি এবং শেফ প্রফেশনের উপরে সমস্ত বেসিক টু আপডেট কোর্সেসগুলো রয়েছে, যা স্কটিশ কোয়ালিফিকেশনের আন্ডারে। সো আমাদের এই ব্রেসিংটা কমপ্লিট। আমরা এখন চলে যাব হচ্ছে লাভলি রোস্টেড স্পাইসেস। এখন আমরা আমাদের চিকেনটাকেও ঠিক এই স্পাইসেসের সাথে ব্রেসিং করে নিব। মনে রাখতে হবে পৃথিবীর বিভিন্ন ধরনের কারি বিভিন্ন রকম করে কুকিং করতে হয়। আমরা এখন হাই হিট করব, একটু স্লো টু মিডিয়াম, আর মিডিয়াম টু হাই, এইটা হচ্ছে আমাদের টেম্পারেচার। এখন আমরা খুব স্লোলি এটাকে মিক্স করতে থাকবো, নাইসলি মিক্স। চিকেন, বিফ, ল্যাম বা ফিশ যেটাই আমরা রান্না করব, সবসময় আমরা এটাকে প্যানে স্পাইসেসের সাথে যদি রোস্ট না করে নিই,
ডিরেক্ট পানি দিয়ে স্পাইসেস দিয়ে কুক করি তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে পট রোস্ট স্টু, যার টেস্ট থাকবে হচ্ছে খুবই হেলদি এবং সেটা আমাদের সব ধরনের খাবারের সাথে যাবে না। যখনই আমরা কারি আইটেম বা গ্রেভি আইটেম করবো তখন সেটা রুটি, রুমালি রুটি, নান, পরাঠা, পোলাও রাইস এগুলোর সাথে আমাদের এই খাবারটি মানানসই হবে। সো আমরা সুন্দর করে ব্রেসিং করব নাইসলি। খাবারের টেস্ট ডিপেন্ড করে হচ্ছে কষানোর উপরে, ব্রেসিংয়ের উপরে, স্পাইসেসের উপরে এবং হার্বসের উপরে। হার্বসের ইউজ হচ্ছে সবসময় কম হবে এবং স্পাইসেসের ইউজ হচ্ছে সবসময় বেশি হবে। স্পাইসেস আমাদেরকে টেস্ট দিবে আর হার্বস আমাদেরকে হচ্ছে অ্যারোমা দিবে। টিস্পুন, টেবিল স্পুন, হাতের মেজারমেন্ট এটা কখনোই একদিনে আপনার হাতে আসবে না। আপনি কাজ করতে করতে অনুমানের উপরে যখন রান্নাটা পারফেক্ট হবে তখনই আপনি বুঝবেন যে ইউ আর কমপ্লিটিং ইউর মেজারমেন্ট টেস্ট। আমরা যদি বলি 1 টিস্পুন অফ সল্ট, এটার মানে মনে রাখতে হবে 1 টিস্পুন অফ সল্ট ফর কত গ্রাম চালের জন্য, এটা কত গ্রাম মিটের জন্য। সেই জিনিসগুলোকে কাজ করার সাথে সাথে আমাদেরকে স্টাডি করে ফেলতে হবে। গোয়ানিজ আর ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশের কারির ভিতরে একই জিনিস কাজ করে, সেটা হচ্ছে গ্রেভি, স্টিকি গ্রেভি। বাট খেয়াল করে দেখবো আমরা যে এক এক জায়গায় এক একটা হার্বস বা এক এক জায়গায় এক একটা ইনগ্রিডিয়েন্টসের চেঞ্জেস রয়েছে এবং সেটারই ফ্লেভার দিচ্ছে। লাইক ইফ ইউ গো টু মাদ্রাজি কারি, ওখানে হচ্ছে কারি পাতা। আপনি যদি আমাদের দেশে ঠিক এভাবেই চিন্তা করেন যে আমরা যদি আমাদের সামুদ্রিক অঞ্চলগুলোর সাইডে চলে যাই, কোকোনাট মিল্কের ইউজটা হচ্ছে সবচেয়ে বেশি। আমরা যদি বলি যে আমাদের প্রন মালাইকারি, এর ভিতরে নারিকেলের দুধ যায় এবং এই প্রন মালাইকারি ফিউশন আকারে ক্রিম দিয়ে তৈরি করা হচ্ছে, মিল্ক দিয়ে তৈরি করা হচ্ছে। সো পৃথিবীটাই ডিপেন্ড করছে এখন ফিউশনের উপরে। এক দেশের প্রোটিন, আরেক দেশের সস, এক দেশের কারি, আরেক দেশের হার্বস, এই সবগুলোকে মিলিয়ে আমরা বলি রিজিওনাল টেস্ট। আমরা যদি নর্মালি পিৎজাও খেতে থাকি, ইটালিয়ান কুইজিনের পিৎজা আমরা পছন্দ করি ওখানে একটু ক্র্যাশ চিলি থাকুক, বিকজ আমাদের টেস্ট হচ্ছে ঝাল খাওয়া। সো এগুলো সবগুলোই হচ্ছে ফিউশন ডিশেস। তো 80% অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড নাও ডিপেন্ডেন্ট অন ফিউশন ডিশেস। এবং আমাদের এই কারি গ্রেভি যে তীক্ষ্ণ ঝাল বা ঝাঁঝালো টেস্ট, এটাই কিন্তু যখন আপনি দেশের বাইরে কোথাও যাবেন দেখবেন তাদের কাছে সুইট অ্যান্ড টেস্ট চলে আসছে। সো ওটাকে মডিফাই করে কাস্টমাইজ করে বানানো। সো ফুড রেসিপি এমন একটা জিনিস যেটা রিজিওনাল টেস্টকে ভ্যারি করে সামনের দিকে আগাচ্ছে। সো আমরা ঠিক ওভাবেই শিখব। কালচার, আমাদের রিজিয়ন, আমাদের লোকাল টেস্ট, এই সমস্ত কিছুকে ভ্যারি করে আমাদের ফুডটাকে যখন আমরা ইন্ট্রোডিউস করি তখন সেই রেস্টুরেন্ট বা সেই ক্যাটারিং সবচেয়ে ভালো বিজনেস করতে পারে। সো আমাদের ট্রেনিং দেওয়ার পিছনে একটা জিনিস সবসময়, একটা মোটো সবসময় কাজ করে, যেটা আইসিআই ইন্টারন্যাশনাল কুলিনারি ইনস্টিটিউট। আমরা একটু ওয়াটার দিয়ে নিচ্ছি এর ভিতরে। সেটার মেইন হচ্ছে প্রপারলি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কারিকুলাম থেকে কাজ শিখে সারা ওয়ার্ল্ডে আমাদের এই শেফরা যেন কাজ করতে পারে। দিস ইজ আওয়ার ফার্স্ট মোটো অ্যান্ড উই অলওয়েজ বিলিভ আওয়ার স্টুডেন্টস আর আওয়ার প্রাইড। আইসিআই কিচেন ল্যাব থেকে আমি আপনাদের সঙ্গে রয়েছি, মাস্টার শেফ ড্যানিয়েল সি গোমেজ, এবং আমাদের এই কোর্সগুলোকে ইন্ট্রোডিউস করছি আপনাদের সামনে। যারা স্কিলড হতে চান, দেশের বাইরে কাজ করতে চান, দেশের ভিতরে কাজ করতে চান, উদ্যোক্তা হতে চান, রেস্টুরেন্ট ওপেন করতে চান, ক্যাটারিং ওপেন করতে চান, ক্লাউড কিচেন ওপেন করতে চান, তাদের জন্য অবশ্যই প্রফেশনাল শেফ কোর্স ইজ ম্যান্ডেটরি। বিকজ এই প্রফেশনাল শেফ কোর্স আপনি শিখবেন খাবার তৈরি করা, র মেটেরিয়াল অ্যাসুরেন্স, খাবারের টেম্পারেচার, স্টোরেজ মেথড, কস্টিং, পোর্শনিং, এই সমস্ত কিছু। ইভেন এই কোর্সটা সম্পন্ন করলে একটা রেস্টুরেন্টে রিজিওনাল টেস্টকে ভ্যারি করে ফিউশন আকারে বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড রেসিপি দিয়ে কীভাবে আপনি একটা রেস্টুরেন্টকে ওপেনিং করতে পারেন। শুধু খাবার বানানোই শিখবেন না, শিখবেন হাউ টু মেক এ কিচেন, ইকুইপমেন্টস নলেজ, ইকুইপমেন্টসের ইউজেস, এই সমস্ত কিছুই রয়েছে আমাদের এই শেফ কোর্সে। সো আমরা এখন সুন্দর করে এটাকে মিক্স করব। এবং মিট মনে রাখতে হবে হোয়াইট, রেড, এবং আমরা বলি না যে ডাকের ক্ষেত্রে একটা আলাদা সময়, ল্যাম্বের ক্ষেত্রে আলাদা সময়। আর 5 স্টার হোটেলগুলোতে বা আমরা রেস্টুরেন্টগুলোতে সবসময় কাজের প্রিপারেশনটা আগে করে থাকি। এর জন্য এটা একটা মিস অ্যান্ড প্লেস প্রসিডিউর রয়েছে। এই সব কিছু শিখতে পারবেন আইসিআই কিচেন ল্যাব থেকে বাই ফলোয়িং দ্য ইউরোপিয়ান কারিকুলাম। আমাদের এই কারিকুলামগুলো প্রতি বছর আপডেট হচ্ছে, বিকজ দুনিয়াতে যত আইটেমস নতুন আসছে, যত সিস্টেম আসছে, এই কালিনারি আসছে, সবগুলোই আসলে শেখার। এটা চেঞ্জ হতেই থাকবে, সামনের দিকে আরও আগাতে থাকবে। International Culinary Institute, Bangladesh. আমরা আমাদের যে টারমারিন চিকেন কারি, যেটা গোয়ানিজ কুইজিন, সেটা আমরা আমাদের বার্নারে রেখে গিয়েছিলাম ব্রেকের আগে। সো আমরা এখন এটাকে দেখব। রেড, ব্লাড রেড কালার, এবং এই কারিটা আমরা সুন্দর করে গ্রেভিটাকে আমাদের মিটের উপরে এভাবে দিব। প্যান শেডেড কুকিং বা প্যান ফ্রাইড কুকিং, এই সমস্ত কুকিংয়ের কিন্তু আলাদা মেথড রয়েছে।
এবং এগুলোকে অবশ্যই সবসময় মেনটেন করে রান্না করতে হবে। রান্না হচ্ছে একটা আর্ট, এটা হচ্ছে একটা শিল্প। আর শিল্প শেখার কিছু নাই, শিল্প হচ্ছে আপনার ভিতর থেকে আসবে। খাবারটাকে সাজানো, যত প্র্যাকটিস করবেন তত বেশি আপনি পারফেক্ট হবেন। এবং এইটা এমন একটা ইন্ডাস্ট্রি যে আপনি শিখবেন কাগজে কলমে, শিখবেন হাতে কলমে, শিখবেন প্র্যাকটিক্যালি, এবং সারা জীবন কাজ করবেন ঠিক ওভাবেই, ঠিক যেভাবে শিখবেন। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আইসিআইতে প্রফেশনাল শেফ কোর্স লেভেল 1-এ ভর্তি হওয়ার জন্য যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে ক্লাস 8 কমপ্লিটেড। ক্লাস 8 কমপ্লিট করলে সে প্রফেশনাল শেফ কোর্স করতে পারবে, লেভেল 1 এবং লেভেল 2 করতে পারবে, বেকারি অ্যান্ড প্যাটিসারি 1-2 করতে পারবে। এবং এইটা এই প্রফেশনাল শেফ কোর্সগুলোর জন্য অ্যাপ্লিকেবল ক্লাস 8 পাস। যারা ডিপ্লোমা করতে চান তাদেরকে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে হচ্ছে ক্লাস 10 কমপ্লিটেড। আমরা গ্রেভিটাকে একটু দিয়ে দিচ্ছি। আমরা এখন প্লেটটাকে রেডি করবো প্রেজেন্টেশনের জন্য। আর ততক্ষণ পর্যন্ত আমাদের এই গোয়েন চিকেনটা থাকবে হচ্ছে স্লো হিটে। এবং এটা লাস্ট 2 মিনিটস যে কুকিংটা হবে সেটা হচ্ছে উইথ টারমারিন সস। টারমারিন সস হচ্ছে তেঁতুলের গোলা পানি, আমরা যেটা আমাদের দেশের অনেক ফুডের সাথে খেয়ে থাকি। এটা সস হিসেবে আমাদের লোকালি রেস্টুরেন্টগুলোতে ইন্ট্রোডিউস করা রয়েছে। এবং এটা আমাদের দেশের সবচেয়ে ফেমাস, আমরা যে সবসময় খেয়ে থাকি ফুচকা বা এই ধরনের যে স্ট্রিট ফুডে আমরা আসলে খুব বেশি আনন্দ ফিল করি, এটা এই তেঁতুল বা টারমারিন ওয়াটার না হলে সম্ভবই না। সো আমরা এই টারমারিন যেটা আমাদের ট্যাঙ্গি টেস্টের জন্য, সেটা আমরা এই গোয়েন কারিতে দিয়ে দিব। এবং এটা জাস্ট পানিতে ভিজিয়ে রেখে টারমারিনকে সুন্দর করে স্ট্রেন করে নিলে পরে ইউ গেট দ্যাট জু। এটা হচ্ছে টারমারিনের জু। সো আমরা এটাকে মিক্স করে দিলাম, এটা রেডি হতে থাকবে। আর এই সময়ের মধ্যে আমরা বানিয়ে ফেলবো হচ্ছে আমাদের গার্নিশিং। আমরা নিয়ে নেব হচ্ছে ব্যানানা চিলি, এবং এটাকে আমরা জাস্ট একটু ট্রায়াঙ্গুলার করে কাটবো, দিস অনলি ফর প্রেজেন্টেশন। এবং এটার যে তিখাপান মানে হচ্ছে স্পাইসি যে ঝালটা রয়েছে সেটাও কিন্তু খুব চমৎকার টেস্ট দিবে কম্বিনেশনে। আর আমাদের কাছে রয়েছে সিসামি সিড এবং সিসামি অয়েল এবং সিসামি সিডের ব্যবহার রয়েছে এই টারমারিন চিকেন কারিতে। আমরা এখন সুন্দর করে আমাদের কারিটাকে একটু দেখবো। নাইসলি ওয়ান্ডারফুল অ্যারোমা, বিউটিফুল। সো এটাই হচ্ছে কারি। এবং এটা সবচেয়ে ভালো যাবে হচ্ছে পোলাও রাইস, ভেজিটেবল পোলাও, গ্রিন পিস পোলাও, স্যাফরন পোলাও, এগুলোর সাথে সবচেয়ে ভালো যাবে। ইভেন দোজ কাশ্মীরি পোলাও, যার ভিতরে নাট, ভেজিটেবলস এই সব কিছুর সংমিশ্রণ রয়েছে, অথবা বাসমতি স্টিম রাইস। দিস কারি ইজ ওয়ান্ডারফুল উইথ অ্যালং উইথ অল দিস আইটেমস। সো আমরা একটু গ্রেভি দিয়ে ভিজিয়ে রাখছি নাইসলি। আমরা এখন প্লেটিং করব। প্লেটিংয়ের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টু চুজ দ্য প্রপার প্লেট। আমরা ডিপ প্লেটে সার্ভ করবো এটা। আমরা প্লেটটা কাছে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে গোল্ড ডাস্ট প্লেট। আমরা গ্রেভিটা দিয়ে দিব উপর দিয়ে নাইসলি, গ্রেভি অ্যান্ড নাটস। দিস ইজ ওয়ান্ডারফুল টেস্ট। অলওয়েজ প্লেট সার্ভ করার আগে মাস্ট বি ওয়াইপ করে নিতে হবে যে কোনো ড্রপ অফ সস প্লেটের কর্নারে পড়েছে কিনা, বিকজ এটা গেস্ট হাত দিয়ে ধরবে, তার এখানে সরাবে, এক সামনে লাগবে, বা যে সার্ভিস ওয়েটার সেও হ্যান্ডেল করবে এটা গেস্টের সামনে দেওয়ার জন্য। সো অলওয়েজ দ্য সাইড অ্যান্ড দ্য কর্নার অফ দ্য প্লেট শুড বি ক্লিন। সো আমরা এখন দিয়ে দেবো হচ্ছে প্রেজেন্টেশন, নাইসলি রোস্টেড কিছু নাটস, ক্যাশু নাটস, সিসামি সিডস, রোস্টেড সিসামি সিডস জাস্ট প্যানের মধ্যে নিয়ে একটু রোস্ট করে নিতে হবে। ব্যানানা চিলি যেটা আমি কেটে রেখেছিলাম, জাস্ট থ্রো ইট রাফলি। আর কিছু মিন্ট লিফ, 1 or 2 পিসেস। দ্য গ্রিন টাচ অবশ্যই, অর্গ্যানিক হার্বসের টাচ অবশ্যই আপনার প্রেজেন্টেশনে রাখবে। সবসময় মনে রাখবেন খাবারটাকে এত সুন্দর করে প্রেজেন্টেশন করতে হবে যে খাবারটা যেন নিজেই দেখতে সুন্দর হয়। সো আমাদের চিকেন টারমারিন কারি ইজ রেডি। আমাদের আইসিআই কিচেন ল্যাব থেকে আপনাদের সাথে সবসময় আমরা ট্রিক্স অ্যান্ড টিপস শেয়ার করে থাকি, যেটা খাবার রান্না করতে আপনাকে খুবই সহজ করে তুলবে। এবং খাবার রান্না করার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে মেসান প্লেস বা কাজের পূর্ব প্রস্তুতি করে যখন এটা রান্না করতে যাবে, ইট টেক্স অনলি 2 or 3 মিনিটস অর ম্যাক্সিমাম 10 মিনিটস। সো এখানে হচ্ছে আমাদের টারমারিন চিকেন কারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন।